সকালের বেলা একটু তাড়াহুড়ার ভিতরে থাকতে হয়। আজকে যেহেতু শুক্রবার, তো আপনাদের ভাইয়া বাসায়, তো এখন আমি নাস্তা বানাচ্ছি। আজকে নাস্তায় কি কি বানাবো চলেন আপনাদের সাথে শেয়ার করি। সকালের নাস্তায় হচ্ছে গরম গরম লাল রুটি। এখানে রুটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো ডিমটা ভাজি করে নিব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আলু দিয়ে হচ্ছে ডিমটা ভাজি করতেছি। আলু দিয়ে এইভাবে ডিম ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমাদের এখানে এই গাছটাতে এই পেঁপেটা, এই ছোট পেঁপেটা হচ্ছে পাকছে, পাখিগুলো বসে বসে খাইতেছে। রুটি দিয়ে ডিম ভাজি, তার সাথে থাকবে হচ্ছে চা। এখানে আমি 4 লেয়ার করে রেখে দিছি। এটা এই তো ডিমটা উল্টিয়ে দিলাম। এখানে 3টা ডিম একসাথে হচ্ছে যে অমলেট করতেছি, 3টা ডিম দিয়ে। যেহেতু আজকে ডাল বা অন্য কোনো কিছু করি নাই, সো ভাবলাম এভাবেই করি। এই তো আমার ডিম পোস্ট হয়ে গেছে। আমি এখন প্লেটে নিয়ে নিছি। এখন হচ্ছে খাওয়ার পালা। এখন আমরা খেতে চলে যাব। গরম গরম রুটি আর হচ্ছে ডিম ভাজি। আমরা সবসময় যে লাল রুটিটা এটাই খেয়ে থাকি সকালে নাস্তা। তার সাথে থাকবে হচ্ছে চা। প্রচুর পরিমাণ কিন্তু মশলা দিতে হয়। মশলা না দিলে এগুলো খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। তো আমার এখানে প্রায় রান্না হচ্ছে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু পরে জুল অ্যাড করে দেবো। আরো 10 মিনিট আমি কষাবো। কষানোর ভিতরেই এটা হয়ে যাবে। শশা গাছে মাশাআল্লাহ তো শশা ধরছে। গাছগুলো বেশি বড় হয় নাই, তারপরে আলহামদুলিল্লাহ শশা বেড়ে গেছে। কি যে ভালো লাগে আসলে গাছ লাগানোর পর যখন ফল আসে তখন সত্যি অনেক বেশি ভালো লাগে না। আর এখানে হচ্ছে একটা লাউ গাছ লাগাইছি, আরো মাটি আনা আছে, লাগাবো। এখানে আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কাঁচকলাগুলো আমি সবসময় এভাবে হালকা একটু ভেজে নিই। এভাবে রান্না করলে কাঁচকলাটা খেতে বেশ ভালো লাগে। তার সাথে এটাতে আমি আরও দিব হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে তার কোনো কথাই নেই, এটা খেতে ভীষণ মজা লাগবে। তো এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ হচ্ছে কেটে নিচ্ছি। এখন হচ্ছে রান্না করার পালা। আর আজকের ওয়েদারটা বেশ মোটামুটি বেশ ভালো লাগতেছিল।